এর আগে যতবার ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করেছে রিয়াল মাদ্রিদ ততবারই জিতেছে আসরটির শিরোপা। ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজনে রিয়াল হেরেছে মাত্র একটি ম্যাচ। স্প্যানিশ জায়ান্টদের এসব রেকর্ড এখন অতীত। পিএসজির কাছে ৪-০ গোলে লজ্জার হার নিয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো আসরটির ৫ বারের চ্যাম্পিয়নদের। প্রথমবারের মতো সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামায় দল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে ভালো খেলতে না পারায় বৃথা গেছে সেসব আলোচনা। নিজে গোল পাননি, এমনকি সহযোগিতাও করতে পারেননি গোল পেতে। ম্যাচের শুরুতেই নুনো মেন্ডেজের শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। তবে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা পিএসজিকে গোল পেতে ততটা সময় নিতে হয়নি। ম্যাচের ৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন পিএসজির স্প্যানিশ ফুটবলার ফ্যাবিয়ান রুইজ। এরপর ৯ মিনিটে রিয়াল ডিফেন্ডারের ভুলে বল পেয়ে জালে জড়ান ওসমান দেমবেলে। ম্যাচের ২৪ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন রুইজ। এরপর আর গোল না হলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। প্রথমার্ধেই ৩ গোল খেয়ে পিছিয়ে থেকে খানিকটা ভেঙে পড়েন রিয়ালের ফুটবলাররা, যার প্রভাবও পড়ে এমবাপ্পে মিলিতাওদের উপর। বেশ কিছু সুযোগ পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয় জাবি আলোনসোর শিষ্যরা। ম্যাচের শেষ দিকে এসে পর্তুগিজ ফুটবলার গনসালো রামোস গোল করলে ৪-০ গোলের হার নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। শিরোপার লড়াইয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রোববার পিএসজি লড়বে আরেক ইউরোপিয়ান জায়ান্ট চেলসির বিপক্ষে। ম্যাচ হারার পর এমবাপ্পেকে হতে হয়েছে কটাক্ষের শিকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে রিয়ালের দুর্ভাগা এক চরিত্র হিসেবে আখ্যা দিতেও ভুল করেননি। কিলিয়ান দলে যোগ দেওয়ার পরই যেন পাল্টে গেছে রিয়ালের ভাগ্যের চাকা। এই তারকা দলে যোগ দেওয়ার পর এবারে চ্যাম্পিয়ন্স লিগ তো দূরের কথা, রিয়াল জিততে পারেনি কোনো ট্রফি। এমনকি শেষ একটা সুযোগ ছিল এই ক্লাব বিশ্বকাপ, সেই সুযোগও হাতছাড়া হলো শেষ সময়ে এসে। অন্যদিকে এমবাপ্পের সাবেক ক্লাব পিএসজি এবারের মৌসুমে ছিল দুর্দান্ত। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে লুইস এনরিকের শিষ্যরা। লিগা থেকে শুরু করে ঘরোয়াতে আরও ৩টি শিরোপা জিতেছে ফরাসি জায়ান্টরা। ক্লাব বিশ্বকাপের শিরোপাও হাতছানি দিচ্ছে। যেন এমবাপ্পের দল ছাড়া আশীর্বাদই ছিল পিএসজির জন্য। বাস্তবতা তো তেমনই বলছে। রেজাউল করিম, এখন।